তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। বাইরে দেখছেন একটুকু কিন্তু রোদ নেই, কিন্তু তাপ প্রচণ্ড, ভীষণ গরম আজকে। হয়তো বৃষ্টি আসবে, আসাটাই ভালো। বাপরে এত গরম পড়েছে। আর যারা আমরা আসামে থাকি, স্পেশালি হোজাই, লঙ্কা, লামডিং এদিকের মানুষরা বলতে পারবে কেমন গরম। আর দেখেছেন বাইরে যে সেদিন গাছগুলোকে রেখেছিলাম, গাছগুলোতে ছোট্ট ছোট্ট পাতা এসেছে। তো এগুলো মনে হচ্ছে গরমে যেরকম বাইরে এসে শান্তি পেয়েছে। আসলে ঘরের মধ্যে তো সবসময় বন্দিতে থাকে। ইনডোর প্ল্যান্টস হলে কী হয়েছে, ওরাও একটু ফ্রেশ এয়ার চায়। তো এদিকে আমার 9am এর গাছটা, এটাও ভালো করে একটু বড় হয়ে উঠেছে। তো ভাবছি আজকে নিরামিষ কিছু একটা বানাই। ভাবছি কাঁচা কলা আলু দিয়ে কোফতার তরকারি বানাই। অনেক দিন হয়ে গেছে এই তরকারিটা খাই না। আগে তো অনেক প্রায় বিয়ের আগে খাওয়া হতো, কিন্তু এখন এটা একদমই বানানোই হয় না। আর এটা বানাবো যে খালি একমাত্র আমার জন্যই, কেউ খাবে না ঘরে, না জিকো খাবে না সুলেমান খাবে। তো এইদিকে কাঁচা কলা আলু সব দিয়ে প্রেশার কুকারে একটু নুন দিয়ে দিয়েছি। নুন, একটু জল দিয়ে দিব, আর একটু সামান্য হলুদ দিয়ে দিব। আসলে কাঁচা কলা আছে তো কাঁচা কলা যখনই আমি কুকারে সেদ্ধ করি আর কি, তখন একটু হলুদ দিয়ে দিই, নাহলে রঙটা একটু কেমন হয়ে যায়। তো কুকারেও এখন সিটি এসে পড়েছে। তো আলু আর কাঁচা কলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দুটো সিটি পেরেছি, বেশি মারিনি। দেখি এখন সেদ্ধ হয় কি না, ভালো করে চেক করে নেব। তো এখন কুকারটাকে খুলে নিব। কুকারটাকে খুলে আলু কাঁচা কলাগুলোকে আমি ঢেলে নেব এই বাটিটাতে। জলটাকে ফেলে দিব। মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি গরম গরমই ছুলে নিব, কেন কি আমার হাতে এতটা সময় নেই যে আমি এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা আমার খুব প্রিয় একটি খাবার, মানে অনেক দিন পরে আজকে বানাবো। আজকে আমি নিরামিষ তরকারিটা, এমনিতে তো মাছ মাংস সব এগুলোই চলতে থাকে। আর এখন বিশ্বাস করুন, জিকো হওয়ার পরের থেকে বাড়িতে আর আমি দুটো তিনটে পদ এখন আর বানাই না। কোনো রকম একটা তরকারি বানাই, সেটাই আমরা তিনজনে খেয়ে নিই। আর লঙ্কা ঝাল কিছুই তো দিই না, কাঁচা লঙ্কা কিছুই তরকারিতে, তো জিকো সেটাই খায়। আর আমরা খাওয়ার পাতে একটা একটা করে কাঁচা লঙ্কা নিয়ে নিই। আমি তো একদম ঝাল ছাড়াই এখন তরকারি বানাই। এখন আর ওই দুটো তিনটে তরকারি বানানোর মতন আমি এখন আর সময়ই পাই না। বাড়িতে যখনই কাঁচা কলাগুলো এনেছিলাম, তখনই মনে মনে ভাবছিলাম এবার আমি কোফতার তরকারি একটা বানিয়ে খাবো। আমার এই আলু দিয়ে কাঁচা কলার কোফতার তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু এই যে সুলেমান আর জিকো, কেউই ওরা খায় না, ওরা তো নিরামিষ এত একটা ভালোবাসে না। কিন্তু নিজের জন্য কখনো কখনো আমার মনে হয় নিজের জন্য কিছু একটা করি। তো এই জন্যে এই তরকারিটা আজকে আমি শুধু নিজের জন্যই বানাচ্ছি। নিজের জন্য তো কিছু ইচ্ছা করে না কখনো কখনো করতে। তো এখনও আলু কাঁচা কলা এগুলো সবই প্রচণ্ড গরম, হাত দেওয়ার মতন উপায় নেই। তো এগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে এই মশলাটা আমি গ্রাইন্ড করে নিই। নিয়েছি ছোট ছোট দুটো পেঁয়াজ, ছোট দুটো টমেটো, আর নিয়েছি আদা রসুন, সব ভালো করে পেস্ট করে নিব একটা। আমার বাড়িতে কিন্তু রসুন বা পেঁয়াজ এই তরকারিটাতে দিত না, একদম কমপ্লিট নিরামিষ করতাম। কিন্তু আমি একটু আদা রসুন, মানে রসুন আর পেঁয়াজটা দিলাম। তো যাই হোক, পেস্ট এদিকে হয়ে গেছে। তো এগুলো সব সাইডে রেখে দিয়েছি। এদিকে এখন কাঁচা কলা আর আলুটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিব একটু নুন, 1 চামচের মতন দিব, মানে 1 চামচ পুরো ভরে না, অল্প একটু। আর দিব এখানে হলুদ, আর দিব জিরে, ধনেটা একটু আমি বেশি করে দিই নিরামিষ তরকারিতে, সেটা আমার ফ্লেভারটা খুব ভালো লাগে ধনের তখন। তো এই মাখার মধ্যে সব এগুলো দিয়েছি, তাহলে না কোফতাটা খেতে খুব টেস্টি হয়। অনেকে নাও দিতে পারে, আপনারা ডাইরেক্ট খালি নুন আর হলুদ দিয়ে মেখে আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু যদি এগুলো সব মশলা দেন কোফতাটাতে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আর এই পেস্টের থেকে 1 চামচের মতন এই পেস্টটা আমি দিয়েছি। আর দিব একটা ডিম। এই ডিমটা দিয়ে এখন ভালো করে মেখে তারপরে আমি ভাজা শুরু করব কোফতাগুলোকে। তো আগে ডিমটা দিয়ে মেখে দেখি যে বাইন্ডিংটা ঠিক হয়েছে কি না। যদি লাগে তাহলে কর্নফ্লাওয়ার বা বেসন কিছু একটা দিতে হবে। তো মনে হচ্ছে না, পাতলা হয়ে গেছে, কিছু একটু দরকার আছে। তো ভাবছি একটু ময়দাই দিয়ে দিই, কর্নফ্লাওয়ারটা একদমই অল্প আছে। ফট করে কোনো সময় বাড়িতে কোনো গেস্ট আসলে তো পকোড়া টোকোড়া এগুলো বানাতে লাগে, কর্নফ্লাওয়ারটা তো থাকুক, সেটা শেষ করে লাভ নেই। তো দিয়েছি একটু ময়দা। তো ময়দাটা দিয়ে দেখলাম না বাইন্ডিংটা ভালোই আছে, ঠিক হয়ে গেছে। তো এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কড়াইতে। তো আপনারা চাইলে রিফাইনেও করতে পারেন, কিন্তু আমি সব রান্নাই ম্যাক্সিমাম সর্ষের তেলে করি। আমার যে কী প্রিয় এই সর্ষের তেলটা। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি নোংরা করলাম আমি পুরো গ্যাসটাকে। কড়াইতে আসলে একটু জল ছিল, আমি মানে তাড়াহুড়ার চোটে জলের মধ্যেই তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে তো চারিদিক ছিটে একদম অবস্থা নেই। তো
তো এখন একে একে কোফতাগুলোকে ভেজে নেব। কোফতাগুলোকে ভেজে তারপরে উঠিয়ে রেখে দেবো। খুব বেশি একটা হবে না, অল্প কয়েকটাই হবে, হয়তো ম্যাক্স টু ম্যাক্স হয়তো 5-10টা না হয়তো 10টার মতন কোফতা যদি হয়। একটু বড় বড় করেই বানাচ্ছি, আর একার জন্যই খাবো, তো এত আর বেশি বানিয়ে তো লাভ নেই। তো কাঁচা কলাটা আসলে আনা হয়েছিল বাড়িতে, সবাই ভীষণ ডায়রিয়াতে ভুগেছিলাম, তো কাঁচা কলা সেদ্ধ বা এগুলো কাঁচা কলা দিয়ে মাছের তরকারি করেছিলাম, তো তাই কাঁচা কলা আনা হয়েছিল বাড়িতে। না হলে তো আমার ঘরে সচরাচর কাঁচা কলাই আসে না, কেউ খায় না কাঁচা কলা, কার জন্য আনবো? ছেলেটা পর্যন্ত খেতে চায় না, এত ছেলেটা মুডি হয়েছে। তো যাই হোক, এখন এক পিঠ তো ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পিঠ আমি ভাজা শুরু করে দিয়েছি। তো খুব বেশি একটা সময় লাগবে না এই কোফতাগুলোকে ভাজতে। তো এই কয়েকটা দিন আমি একদমই ভিডিও শ্যুট করতে পারিনি, আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না, আর প্রচণ্ড গরম, আর কিছু কিছু সময় মনে হয় না যে কিছুই করি না আর কি, মানে ভিডিও করতেও তখন ভালো লাগে না, এমন হয়েছিল আর কি। মাঝখানে কয়েকটা দিন কিছু ভালো লাগছিল না। তো যাই হোক, মাঝখানে এর মধ্যে একদিন আমার শাশুড়ি মা এসেছিলো আমাদের সাথে দেখা করতে, উনি সারপ্রাইজ দিবে করে আমাদেরকে না বলেই এসেছেন। তো খুবই ভালো লাগলো সেই দিনটা, কিন্তু বিশ্বাস করুন ওনাকে পেয়ে এরকমই সারপ্রাইজ হয়ে গেছি যে আমি যে একটা ফটো তুলব বা জিকোর সাথেও ফটো তুলে রাখবো, আমি কিছুই পারিনি, সবই মানে মাথার থেকে একদম চলে গেছিলো। তো মা নেক্সট টাইম কোনো সময় আসলে এটা ভিডিও করে রাখবো বা আমি ফটো তুলে রাখবো। তো আমাদের সেদিনটা খুবই ভালো কাটলো, আমরা সবাই খুব এনজয় করলাম, ওনার সাথে আমরা টাইমটা স্পেন্ড করতে পেরেছি। জিকোও খুব এনজয় করেছে ওনার গ্র্যান্ড মাকে পেয়ে। তো জিকো মানে দেখি গ্র্যান্ড মা করে একদম জড়িয়ে ধরেছে আর কি, খুব মানে খুশি হয়েছিল আর কি জিকো দেখে। তো যাই হোক, মাকে এটাই বলতে চাই যে মা যদি এই ভিডিওটা দেখছো তাহলে আবার এসো বাড়িতে, খুব ভালো লেগেছে তুমি এসেছো, না বলি এসেছো, কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো যাই হোক, এখানে একে একে আমার বড়া মানে কোফতাগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এটা আমার প্রথম ব্যাচটা হয়ে গেছে, দেখেছেন কোফতাগুলো কি সুন্দর ফুলেছে। তো এখন আমি পরের ব্যাচটাকেও আমি ভেজে নেব। প্রথমে যখন কোফতাগুলোকে ভাজছিলাম তখন তো ভাবছিলাম বাপরে এটা তো কী শেপ হচ্ছে, আগা মাথা ছাতা কোনো কিছুই মনে হচ্ছে না, না গোল হচ্ছে না চ্যাপ্টা হচ্ছে কিছু। পরে ভেজে তোলার পরে দেখলাম না ভালোই লাগছে, কিন্তু দেখতে এত একটা খারাপ লাগেনি। তো এই কোফতাগুলোকে দিয়ে তো আমি তরকারি বানাবো, আর আপনারা চাইলে কিন্তু এগুলো এমনি শুধু শুধু খেতে পারেন। কোফতাগুলো মানে বড়ার মতন করে ভীষণ ভালো লাগে কিন্তু খেতে, আপনারা ইভিনিং স্ন্যাক্সে ট্যাক্সে এরকম বানিয়ে কাঁচা কলা দিয়ে খেতে পারেন। অনেকের বাড়িতেই বাচ্চারা বা বড়রা কেউ কাঁচা কলা খেতে চায় না, তো এমন করে কোফতা বানিয়ে দিলে বা বড়া এরকম বানিয়ে দিলে, যেটাই বলুন আপনারা, তো এরকম করে চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভীষণ দুর্দান্ত লাগে, শুধু শুধু খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও এরকম বাড়িতে ট্রাই করবেন। তো কোফতাগুলোকে ভেজে এখন সাইডে তুলে রেখে দিয়েছি। তো তেল তো খুব একটা বেশি বাঁচেনি, এই তেলের মধ্যেই গোটা জিরে আর সব গোটা গরম মশলাগুলো এগুলো দিয়ে দিব, একটা তেজপাতাও সাথে দিয়েছি। তো এখন যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিব, ভালো করে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নেব আগে। তো গ্রাইন্ডারের বাটিটার মধ্যে অল্প মশলা লেগে আছে, তো সামান্য একটু জল দিয়ে বাটিটা একটু ধুয়ে দিয়ে দিই এই মশলার জলটা। তা আমার মতো নিশ্চয়ই আপনারাও এরকম করেন, এই গ্রাইন্ডারের বাটি ধোয়া জল এগুলো দিয়ে দেন হয়তো তরকারিতে। আসলে আমরা সব মেয়েরা একই রকমের, আমরা কোনো জিনিস ফেলতে বা নষ্ট করতে পছন্দ করি না। তো এখন মশলাটাকে কষাতে কষাতে ভাবছি গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিই একে একে। দিব একটু জিরে, ধনে, হলুদ, আর আপনারা চাইলে তো রেড চিলি পাউডার এসব কিছু দিতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই দিই নাই। আপনারা দেখতে পেলেন হয়তো, না আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি না শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো আমি এদিকে হলুদ, জিরে, ধনে এগুলো দিয়েছি, আর আমার মতন আপনারাও একটু ধনেটা বেশি করে দিবেন, তাহলে দেখবেন নিরামিষ তরকারিগুলোকে খেতে ভীষণ ভালো লাগে। তো ভালো করে মশলাগুলোকে কষে নিই। আর সাইডে দেখুন বড়াগুলো কেমন করে আমার দিকে তাকিয়েছে, মানে কোফতাগুলো। তো ভাবছি একটা আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে, আমার দ্বারা আর লোভ সামলানো যাচ্ছে না। তো মশলাটা এদিকে ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। তো এখন জল দিয়ে তাড়াতাড়ি কোফতাগুলোকে আমি ঝোলে দিয়ে দিব, কেন কি কোফতাগুলো এখন বেশিক্ষণ আর বাইরে রাখা যাচ্ছে না। কোফতাগুলো যতক্ষণ বাইরে আছে তো একটা একটা করে টপাটপ সব কোফতা খালি শেষ হয়ে যাচ্ছে। ছেলে এসে বলছে একটা দিতে, আমি খেয়ে নিচ্ছি। বানিয়েছি তো অল্প কয়েকটাই কোফতা, আর মনে হচ্ছে ঝোলে আর যাবে না, সব পেটেই চলে যাবে ঝোলে যাওয়ার আগে, ঝোলটা পরে সুদূর থেকে যাবে, এই জন্য পটাপট আগে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এখন ঝোলটা ফোটার পরে তারপরে আমি এখন কোফতাগুলোকে একে একে ঝোলে ছেড়ে দেবো। তো এখন আমার প্রায় এই জিনিসটা হয়, আমি রান্না করতে করতে আমি নুন মিষ্টি কিছুই দিতে আমার মনে থাকে না, এত কিছু বানিয়ে ফেলেছি, ঝোলও দিয়ে দিয়েছি, এখন পর্যন্ত নুন দিইনি। তো
তো নুন দিয়ে দিয়েছি আর দিব একটু সামান্য একটু চিনি, কেন কি নিরামিষ তরকারিতে না একটু চিনি না দিলে ভালো লাগে না। টমেটো আর চিনিটা একদম মাস্ট, মানে আমার জন্য টক মিষ্টি ঝাল এমন একটা হবে আর কি। তো এদিকে ঝোলটাও ফোটানো হয়ে যাচ্ছে আর এদিকে আমি ভাবছি সাইড থেকে গ্যাসটাকে ক্লিন করে নিই, কেন কি এত নোংরা হয়ে গেছে, এত ছিটেছে চারিদিকে। আজকে প্রচণ্ড আমার হাতের দিকে ছিটেছে। আর এখন ভাবছি গ্যাসটা গরমে থাকতে থাকতে আমি আগে মুছে নিই সাইডটা। তো এইদিকে আমার ঝোলটা ফুটে গেছে ভালো করে। তো এখন ভাবছি আমি একে একে কোফতাগুলোকে ঢেলে দিই। তো দেখেছেন খুব বেশি কিন্তু একটা জল দিইনি, অল্পটাই দিয়েছি আর কি জল, কেন কি খুব বেশি একটা জল দিলে তো কোফতাগুলোকে অনেকক্ষণ ফোটাতে লাগবে, বেশিক্ষণ ফোটালে আবার কোফতাগুলো ভেঙে যাবে। তো একে একে এখন কোফতাগুলোকে দিয়ে দিই। দেখেছেন কতগুলোকে ভেজেছিলাম, কোফতা আছে কয়েকটা, তো এই জন্যই পটাপট দিয়ে দিচ্ছি, না হলে তো আর এগুলো ঝোলে যাবে না, সব তো চলে যাবে পেটে এখন আগেই। তো যাই হোক, এখন কোফতাগুলোকে দিয়ে ভালো করে আমি 10-15 মিনিটের মতন ফুটিয়ে নিব। তো ঝোলটা যখন ফুটে আসবে ঢাকনাটা খুলে আপনি কি করবেন, 1 চামচ ঘি আর আধা চামচ গরম মশলা দিয়ে দিবেন। এটাতে তরকারিটাতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আমাদের বাড়িতে কি হতো, এই তরকারিটা যখনই হতো শিলনোড়ায় মা কী করতো, সব বাটা মশলাগুলোই দিত, জিরে ধনে তারপরে গোটা গরম মশলা সব বেটে দিত একদম পাটায়, সেটার টেস্টটা তো আরও অন্যরকম, আরও খুব টেস্টি হতো তরকারিটা। তো যাই হোক, এখন তো আর সেসব দিন নেই যে ওরকম বেটে বুটে দিব। তখন আমার মাদের সময় মিক্সার গ্রাইন্ডার ছিল, কিন্তু মারা দেখতাম একটু পাটায় বেটে তরকারি করাই বেশি পছন্দ করতো। তো আমার এদিকে তরকারিও হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তরকারিটা আমি এখন গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব একটু ঠান্ডা হোক। আর এদিকে দেখি কে এসেছে, তো গিয়ে দেখলাম যে বাইডো এসেছিল। বাইডোকে তো আপনারা সবাই চিনেনই, কুহির মা এসেছিল। কুহির মা ওদের বাড়ির মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে আমার জন্য। মিষ্টি কুমড়োটা ভীষণ সুন্দর ছিল দেখতে, আর দেখে মনে হচ্ছিল প্রচণ্ড মিষ্টি হবে, এদের বাড়ির নিজের গাছের কুমড়ো। তো এদিকে দেখুন জিকো কি করেছে অবস্থা, আমি তো রান্নাঘর থেকে এসে দেখি ঘরের অবস্থা দেখে আমার মাথায় হাত, পুরো ঘরে একদম লন্ডভন্ড করে আঁকা বাঁকা করে, থ্যাঙ্ক গড যে মানে ওয়ালের মধ্যে কিছু পেন্ট করেনি, নিচেই পেন্ট করেছে। তো এখন অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো জিকোকে আগে খাওয়াতে বসাবো। তো ভাবছি আগে জিকো যখন বড়াটা খেতে এত ভালোবেসেছিল, যখন ভেজে রেখেছিলাম মানে কোফতাগুলো শুধু শুধু খেতে যখন এত ভালো পেয়েছে, তখন ভাবছি একটু ঝোলে যখন দিয়েছি দেখি ট্রাই করে ও খায় কি না। তো এটা আমার আর জিকোর জন্য একসাথেই নিয়েছি ভাত। জিকো তো অল্পটাই খাবে, আমি পুরোটা খাবো। আগে দেখি ও কোফতা তরকারিটা খায় কি না, যদি খায় তাহলে তো খুব ভালো কথা, আর না হলে তো ওর জন্য চিকেন আছে। আর বিশ্বাস করুন তরকারিটা এত ভালো হয়েছিল, জিকো তো খেয়েছেই, আর আমার তো ভীষণই ভালো লাগে। আর যে না খাওয়ার ছিল আর কি, সুলেমান, সে পর্যন্ত খেয়েছে, সে পর্যন্ত খেয়ে বলছে তরকারিটা ভীষণ ভালো হয়েছে। কী দিয়ে বানিয়েছো গো? ও তো বুঝতেই পারেনি এটা কাঁচা কলা আর আলু দিয়ে বানিয়েছি, যে আগে বললে হয়তো খেত না, কিন্তু আমরা সবাই খুব ভালো খেয়েছি। আসলে কি, যে কোনো জিনিস অল্প করে বানালে তখন সবাই খুব ভালোবাসে, যদি এটা বেশি বানাতাম তখন হয়তো কেউই ভালোবাসতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আপনারা সবাই এই গরমে ভীষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, খুব জল খাবেন। দেখেছেন এখানে লেখা আছে এভরি ড্রপ কাউন্টস, এটা একদম সত্যি কথা, প্রত্যেকটি বিন্দু এটা হিসাব হবে, সেটা জলেরই হোক আর নিজের কর্মরই হোক। ভালো থাকবেন, টাটা।